Hello everyone, welcome back to Life in a Frame. কেমন আছো সবাই? I was waiting for you. I was talking with my best friend. Is it? Yeah. তো আজকে ধ্রুবকে ড্রপ করে দিয়ে বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে একটু কফি খেলাম, ব্লগ এডিট করলাম, তারপরে এলাম। টাইমে এসছে মাম্মা? তাহলে 5-10 মিনিট ও হো হো হো, কী করছিল ততক্ষণ? আড্ডা করছি। গুড নাইট, গট সাম টাইম উইথ ইয়োর ফ্রেন্ডস। এখন বায়না ইডলি খাবে, চলো। এই হচ্ছে অবস্থা ইডলির দোকানের, ভিড় দেখো। চল চল, নে নে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আজকে একটু বেরোবো এখন বাড়িতে গিয়ে, তো সেই কারণে সবাই বেরোবো। ইনফ্যাক্ট পম্পাকেও নিয়ে বেরোবো, পরে গাড়িতে বসে বলছি। হ্যাঁ, আজকেও যাবে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো চলছে। আর সকাল সকাল এলো সবাই মিলে ফেনা ভাত খেয়ে বেরিয়ে যাবো, ফেনা ভাত আলু সিদ্ধ। বিকজ আজকে এমনি তো শনিবার আমরা ভেজ খাই, বাট ইনি এই মহারাজ কিছুতেই সকালবেলাও ভাত খেতেই চায় না, তো ওই কারণে ওকে একটু চট করে ইডলি বাড়া খাইয়ে দিচ্ছে। তারপর কালকে আমরা খেয়েছি, ও আমার ভালো লাগে না যেরকম পেট বেশি ভরে যায়, লাঞ্চ খেতে পারি না। বাট আমি তো বলেছিলাম লাঞ্চই দেবো না, আজকে খাবো। যাই হোক, চলো। জানি না কতটা ভালো শুনতে পাচ্ছ, প্রচুর ভিড়। সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম। আজকে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটের কাজের প্রগ্রেস দেখতে। তার কারণ হচ্ছে আগের ব্লগে যেমনটা বললাম, অভিজিতের এই বুধবার দিনকে সার্জারিটা হবে। তো ডেফিনেটলি সার্জারির পরে তো একটা রিকভারি টাইম পিরিয়ড রিকোয়ার্ড, তো আবারও অনেক দিন হয়তো বেরোতে পারবে না। আর ওপাশে মানে গত কয়েকটা সপ্তাহ ধরেও বেরোতে পারছে না, এইসব মানে শরীর খারাপ করে। তো এখন সার্জারির আগে যেহেতু মানে মোটামুটি কমপ্লিটলি ধরো ইনফেকশন বলো, বাকি যে ব্লকেজগুলো সেগুলো তো মেডিসিন দিয়ে কন্ট্রোলে আনা হয়েছে, তো একটু নর্মাল। তো তাই ভাবলাম অন্য কোথাও না গিয়ে একটু এখানে ঘুরে আসি, কাজটাও দেখা হয়ে যাবে আর ওরও একটু চেঞ্জ হবে। তার সাথে মা আগের বার গিয়েছিল, বাট পেছন দিকটা দিয়ে দেখেছে, সামনে ভেতর দিয়ে দেখেনি, তো সেই কারণে। আর পম্পাকেও একবারও নিয়ে যাওয়া হয়নি, ওরও একটু চেঞ্জ হবে। আজকে ওর বর বাড়িতে আছে, তো সারাদিন একটু ঘুরে এলে ওরও ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি ইন্দিরানগরের ভেতর দিয়ে। তো এই রাস্তাটা আমার তো ডেফিনেটলি ভীষণ প্রিয়, তার অনেক কারণ আছে। আর তাছাড়া হচ্ছে যেহেতু রাস্তাটা শহরের ভেতর দিয়ে, ট্রাফিকটা মুভিং থাকে। ওয়ারেজ অফিসের রাস্তাগুলোয় কি হয় না, মানে ট্রাফিক যদি একবার শুরু হয় তো মানে ভেরি ডিফিকাল্ট, মানে অলমোস্ট স্ট্যাগনেন্ট ট্রাফিক হয়ে যায়। তো যাই হোক, তো এপাশ দিয়ে যাচ্ছি। আর প্রিয় কেন, তার কারণ হচ্ছে যে আমার কলেজ জীবনের ম্যাক্সিমাম টাইমটাই আমি এদিকটা কাটিয়েছি। আমার হস্টেলও ইন্দিরানগরেই ছিল, সেটা আমি পরে একদিন এসে তোমাদেরকে দেখাবো। বাট এই রাস্তাটা অ্যাকচুয়ালি ইন্দিরানগরে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, আর বেশ পুরনো আর কি। তো সেই বাড়িগুলো মানে এই রাস্তার ওপর যত বাড়ি ছিল সেগুলো অলমোস্ট সবই বলা যায় মডিফাই করে ম্যাক্সিমাম এখন সমস্ত ব্র্যান্ডেড শোরুম হয়ে গেছে, আর না হলে রেস্টুরেন্ট, পাব, এইসবই আর কি। তো পুরো রাস্তাটা জুড়ে দেখো ভর্তি দোকান। একদিকে ভালো যে রাস্তাটা দিয়ে মানে যদি স্ট্রেট হাঁটা হয় অনেক অপশনস শপিং করার জন্য, আর শপিং না করলেও উইন্ডো শপিং করতেও ভালো লাগে, আর সব কিছু দেখতে তো ডেফিনেটলি ভালো লাগে। পুরো রাস্তাটাই মানে একদম শুরুর থেকে মানে ডোমলুর ফ্লাইওভার থেকে নেমে সোজা যেতে থাকলে মানে কন্টিনিউয়াসলি চলতে থাকে পুরো ওই 100 ফিট রোডের এন্ড অবধি।
আর মাঝে মাঝে পার্ক আছে, স্কুল আছে, তারপরে তোমার চার্চ আছে। তো যেমনটা বলছিলাম, দেখো আমাদের গাড়ি পুরো ফুল আর আমরা সবাই রয়েছি এখানে। অভিজিৎ তো অবভিয়াসলি, পেছনে যে পম্পা, মা আর আরেকজন কই, এই যে লুকিয়ে আছে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। দোকানপাট তো আছে ঠিক আছে, বাট এত সুন্দর সব মানে বড় বড় গাছ রয়েছে, তার জন্য আরও ভালো লাগে রাস্তাটা বেশ। মানে দুপাশ দিয়ে মানে গাছগুলো ছড়িয়ে এত সুন্দর একটা মানে মনে হয় পুরো রাস্তাটাকে ঢেকে রেখে দিয়েছে, ভীষণ ভালো লাগে। এবার আমরা ইন্দিরানগর থেকে বেরিয়ে গেলাম, আর এই যে টার্নটা নিলাম এখান থেকে সোজা গেলেই হচ্ছে আমাদের নতুন যে স্টেশনটা এসএমভিটি। এখন কলকাতার সমস্ত ট্রেনই বা মানে শুধু কলকাতা না, মানে ওই দিকের সমস্ত ট্রেনই মোটামুটি এটাতেই আসছে, দুরন্ত আর বাকি সব ট্রেনই আর কি। বাট এই রাস্তাটাও দেখো খুব সুন্দর, রাস্তাটা কম্পারেটিভলি একটু সরু, বাট গাছ কিন্তু খুব সুন্দর রয়েছে, বড় বড় গাছ। আর এখানে ডান দিকে গেলেও মেট্রোর বেশ একটা বড় স্টেশন রয়েছে, বায়াপ্পানাহাল্লি। আর আমরা যাচ্ছি সোজা, মানে মেন রোড থেকে এপাশে ঘুরে গেলাম যে, তো এটাই একদম ডাইরেক্টলি গিয়ে হিট করছে এসএমভিটি স্টেশন। সো এই যে দেখো, এই হলো এসএমভিটি স্টেশন। খুব সুন্দর সাজানো গোছানো স্টেশন, বাট আমি এখনো পর্যন্ত একবারই এসেছি, বা আমার লাস্ট টাইম আসার সময় ট্রেনে এসেছিল, তো তখন আনতে এসেছিলাম। গল্প করতে করতে পৌঁছেই গেলাম। তো এই যে সামনে থেকে বাদিকটা নিলেই মেন গেট আর কি। এটা আগের দিন আমরা গেছিলাম ব্যাক সাইডটা দিয়ে। এই যে এটাই হলো মেন এন্ট্রান্সটা। এই লম্বা স্ট্রেচটা বেশ ভালোই লাগে, দুপাশ দিয়ে গাছগুলোর জন্য স্পেশালি। এগুলো এরকমই থাকবে, কারণ এটা হচ্ছে কমপ্লেক্সের ভেতরেই আর কি। আর দুপাশ দিয়ে সব টাওয়ারগুলো থাকবে, যেমন দেখছো ডান দিকে অলরেডি যে টাওয়ারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর তো একদম সামনে গিয়ে দুপাশে আর কি রাস্তা চলে গেছে সব ডিফারেন্ট ডিফারেন্ট টাওয়ারের জন্য। আর তার সাথে অ্যামেনিটিসগুলো তো চারিদিকে ছড়িয়েই থাকবে। তো আপাতত আমরা
এখানে আর কি যেটা টেম্পোরারি পার্কিং, তো সেইখানে গাড়ি রেখে ভেতরটা যাই দেখি। पंपा कैसा लगा? हाँ वही बात है। আর ডুগু বাবু অনেকদিন পরে অ্যাকচুয়ালি এলো, মাঝখানে আমরা যতবার এসেছি ডুগু আসেনি, তাই ও এবারে এসে অবাক হয়ে গেছে, এতটা কাজ হয়ে গেছে দেখে, তাই না? তো আর পম্পার বক্তব্য হচ্ছে এখানে এত গাছপালা সেজন্য আরো ভালো লাগছে, চারপাশটা খোলা একেবারে। সো অ্যাকচুয়ালি যেমনটা তোমাদের আগের ব্লগেও বলেছিলাম যে এনকে লাস্ট টাইম এসেছিলাম, কিন্তু ভেতরে এখনও যেতে অ্যালাউ করে না, তো সব ওখানে কাজ চলছে পুরো একদম পুরো দমে, সেই কারণে এখনও টাইম লাগবে। তো সেই কারণে আমরা এখন সবাই মিলে ক্লাব হাউসের ছাদটায় এলাম। তো ক্লাব হাউসের ছাদ থেকে মোটামুটি পুরোটা দেখা যায়, তো সেই কারণে তাই দেখছি যে চারিদিকে একদম পুরো দমে কাজ চলছে। আর ওই পাশে ওটা তো ব্রিগেড, আগেরবার দেখিয়েছিলাম তোমাদের, ওদের অনেকগুলোই হয়ে গেছে, আর ইনফ্যাক্ট ওদের বোধহয় হ্যান্ড ওভারও হয়ে গেছে, ইন্টেরিয়ারে কাজ চলছিল লাস্ট টাইম এসে দেখছিলাম। ব্রিগেড আর ব্রিগেডের পেছনে আছে প্রেস্টিজ, প্রেস্টিজেরও ইন্টেরিয়ারে কাজ চলছে দেখছিলাম, এই আর কি। এদেরকে ওপাশ দিয়ে দেখালাম, এটা আরেকটা দিক। তো এই দিকটা দেখো, এর পরে পরপর হয়তো ফ্ল্যাট তো আসবে না, কারণ ওই পাশে ক্রিকেট একাডেমি বিসিসিআই ওটা খুলছে, প্লাস তোমার এই দিকে দেখছো যে একটা বিল্ডিং রয়েছে হোয়াইট, তো ওই সারাউন্ডিংটা পুরো ফাইন্যান্সের সিটি হবে, মানে ডিফারেন্ট ব্যাঙ্কস অনলি, আর মানে অফিস টফিস ফাইন্যান্স রিলেটেড। আর ওই পাশটা তোমাদের আগেরবার নিয়ে গেছিলাম যেখানে শুধুই ফ্ল্যাট, আর ওই পাশে ধরো ফার্দার যদি দেখো তো সব টেক পার্ক অফিস এইসবই হবে। আর এই পাশে আজকে অবজার্ভ করলাম এই রাস্তায় আস্তে আস্তে যে সব মোটামুটি সব স্কুলগুলোর ব্রাঞ্চ এখানে ওপেন হতে শুরু করে দিয়েছে। ডিপিএস তো অলরেডি রয়েছে, নর্থ ডিপিএস ওই পাশটায়, বাট বাকি আরও অনেক স্কুল, তারপর দেখছি অনেক রেস্টুরেন্ট বাগেরাও খুলে গেছে যেগুলো আগে ছিল না, তো ভালোই লাগছে ইমপ্রুভমেন্ট দেখে। এবার ফ্ল্যাট তো ওদিকে ঘোরা হয়ে গেল, এখন ফেরার পথে মাঝখানে থামলাম, কিছু খাবো, লাঞ্চ তো করা হয়নি সকালবেলা, যদিও এদিকেই বেরিয়েছিলাম, তাও অনেকটা গ্যাপ হয়ে গেছে, খেয়ে নিই এবার। তো আমরা এলাম নাগার্জুনা হোটেলে। তো এখানে স্পেশালিটি হলো সব কিছু কলা পাতায় সার্ভ হয়, আর এটা একদম আন্ধ্রা স্টাইলের রেস্টুরেন্ট। দে হ্যাঁ চলো চলো। Thank you. খাবে নাকি এখন? কি খাবে? পাতা পাতা নিয়ে নিয়েছো দেখছি। আমি তো ঘি
আর পনির খাবো, আজকে তো ভেজ। আর ডুগু পম্পা ওরা তো খায়, ওরা ননভেজ খাচ্ছে, বিরিয়ানি। আর মায়ের আর তোমার জন্য মিল বলেছি। তো মা আজকে এই এখানকার আন্ধ্রা মিল ফার্স্ট টাইম খাবে, দেখা যাক কেমন লাগে। তো এই যে আমার ঘি রাইস এসে গেছে, আর এখানে পনির, পাপড় দিয়েছে, তার সাথে ইভেন রসম সাম্বার এসবও দিয়েছে। আর এখানে যে মায়ের মিল খাওয়া শুরু হয়ে গেছে। তো ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। ডুগু ডেজার্ট খাবে বলছিল, তো এলো। ওখানে ভালো অপশান ছিল না, শুধু গোলাপ জামুন এসব, তো মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছে নেই। তা নেমে এসে নিচেই তোমার ম্যাকডি রয়েছে, তো এখন সবাই এসেছি ম্যাকডিতে আইসক্রিম খাবো। অভিজিৎ ওরা যদিও খাবে না, অভিজিৎ খাবে না, মাও খাবে না, আমরা তিনজন। দেখা যাচ্ছে তো ওই যে অভিজিৎ, ডুগু কই, এই যে আমার পম্পার আইসক্রিম এসে গেছে, আমরা শুরু করে দিলাম। ওটা এখনো মানে বানাচ্ছে, ও ম্যাক ফ্লারি নিয়েছে, ওই জন্য ওটা বোধহয় এই করতে টাইম লাগছে। আমাদের তো মেশিনে তো রেডি গেছে। এটা কি খাচ্ছ তুমি? মফলেরি। দেখি একটু মুখটা। হ্যাপি ফেস, হ্যাপি ফেস, শো মি ওয়ান্স। দেখা আইসক্রিমটা ওরিও মফলেরি। ওকে, দারুণ। ও হ্যাঁ, এটা আগে মেশাতে হয় না? এইটা খেতে খেতে একটা কথা মনে পড়ছে, সেই কলেজ লাইফ থেকে আমার ম্যাকের এই ম্যাক্সওয়েল আইসক্রিমটা ভীষণ ফেভারিট। সামহাও জানি না কেন আমার খুব ভালো লাগে। আর তখন যখন প্রথম খেতে শুরু করেছিলাম তখন মনে হয় কত 20 টাকা না কত নিত, এখন তো দাম বেড়ে গেছে আরো। বাট আজকেরটা হচ্ছে ম্যাক্সওয়েলের ওপরে আবার একটু ওই ওরিওর পাউডার দেওয়া, ভালো লাগছে। ওটা কি নিলে আবার? এটা বার্গার নিয়েছি, পম্পাকে পাঠিয়ে দেবো, পম্পা নিয়ে যাবে চিকেন বার্গার। চিকেন বার্গার, ওকে। চিকেন বার্গার হয়ে গেল। সারাদিনের সফর শেষ। ফেরার সময় পম্পাকে নামিয়ে আমরা বাড়ি এলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি, নিচে যাচ্ছি। এতক্ষণ গাড়িতে বসে বসে পা ধরে গেছে অভিজিতের। তো যাই হোক, এখন একটু কফি খেতে যাচ্ছি সামনেই। আর এই পাশে ডুগু ঘরে এসেই ফ্রেশ হয়ে খেলতে চলে গেছে, তাই ওকে দেখতে যাচ্ছি কি খেলছে। এটা কে? এত সুন্দর সেজে খেলতে এসছিস? হ্যাঁ, কি সুন্দর স্কার্টটা, আর ম্যাচিং দেখেছো? ক্লিপগুলো দেখো, স্কার্টের সাথে পুরো ম্যাচিং। রিয়েলি বাওয়ালি। হাঁটতে হাঁটতে কাকিমার সাথে দেখা হয়ে গেল। কাকিমার সাথেই মা রোজ সন্ধ্যাবেলা হাঁটে। তা আজকে মা এসব ঘুরে ফিরে টায়ার্ড, মা আর নামেনি। তা আমি বসে গল্প করছিলাম বেশ অনেকক্ষণ হলো। তা এখন কাকিমা ঘরে আছেন আর আমরা একটু হাঁটবো। তো চলো। কাকিমা ভীষণ মিষ্টি, খুব ভালো গল্প করে, খুব ভালো রান্নাও করে।